নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, এখন প্রচুর বর্ষা শুরু হয়ে গেছে। বর্ষার দিনে ঘরে প্রচুর পরিমাণে পোকা মাকড় মাছি এদের উপদ্রব বেড়ে গেছে। এর থেকে নানান ধরনের কিন্তু রোগ জীবাণু আমাদের ঘরে চলে আসছে। এই বর্ষার দিনে ঘর থেকে নানান পোকা মাকড় মাছি তাড়ানো প্রচুর কিন্তু প্রয়োজন আছে। ঘরোয়া উপায়ের মাধ্যমেই আমরা মাছি তাড়াতে পারবো, তারই একটা ছোট্ট উপায় আজ দেখিয়ে দেব। নানান রোগ জীবাণু ঘরে আসা থেকে বাঁচাতে পারবেন। মাছি তাড়ানোর নানান উপায় আমরা কিন্তু অ্যাপ্লাই করি। এর সঙ্গে ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আর সেদিকেও কিন্তু আমাদের বিশেষ করে লক্ষ্য রাখতে হবে। ঘরে কোনো খাবার দাবার আমরা কিন্তু ঢাকা ছাড়া রাখতে পারবো না, মানে খালি রাখতে পারবো না, ঢেকে রাখতে হবে। বাসি পচা খাবার যখন থাকে সেই সমস্ত খাবারগুলোকে ঘরের বাইরে বের করে দেবো, ঘরের মধ্যে রাখলে হবে না। এমনকি খাওয়া দাওয়ার পর যে সমস্ত এঁঠো বাসনপত্র থেকে যায় সে এঁঠো বাসনপত্র রেখে দিলেও কিন্তু হবে না। যদি কখনো এঁঠো বাসনপত্র রাখেন তবে দেখবেন প্রচুর সেই এঁঠোর গন্ধে মাছি কিন্তু চলে আসবে ঘরে। পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু অবশ্যই বজায় রাখতে হবে, কারণ মাছি দেখবেন প্রচুর বাজে নোংরা জায়গায় ওদের আসা যাওয়া দেখা যায়। এমনকি থুতু ময়লা যে কোনো জিনিস নোংরার উপরে থাকে, আর তারপর থেকে উড়ে যখন আমাদের খাবারে এসে পড়ে দেখবেন আমাদের খাবারটাকে দূষিত করে দেয়, পুরো আমাদের নিজেদের শরীরটা পুরো অসুস্থ হয়ে যায় মাছি যদি খাবারে পড়ে। বিশেষ করে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে সেদিকে কিন্তু আমাদের বেশি লক্ষ্য রাখতে হবে, কারণ মাছির মাধ্যমে বিভিন্ন জীবাণু যখন ঘরে আসে, বাড়িতে বাচ্চা থাকলে তাদের শরীরটা আগেই কিন্তু বেশি অসুস্থ হয়। তাই ঘরোয়া উপায়ের মাধ্যমে আমরা কিন্তু অ্যাপ্লাই করে দেখাবো কিভাবে মাছি তাড়াতে হয়। প্রথমে আমি এখানে লবণ নিয়ে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা এখানে লবণ নেওয়া আছে। এবার কি করব, পাশে আরও একটা পাত্র নিয়ে নিয়েছি, সেই পাত্রের মধ্যে আমি কি করব 1 চামচ লবণ খালি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই যে লবণটা আমরা দিয়ে দিলাম, এর মধ্যে একে একে কিন্তু আরও কিছু উপকরণ আমাদের মেশাতে হবে। শুধু যে লবণ দিলেই কাজটা হবে এটা কিন্তু নয়। এইবার এই একটা মিশ্রণ আমরা তৈরি করব। তার জন্য কি লাগবে, প্রথমে যেটা লাগবে সেটা হলো জল। তো আমি এখানে ছোট 1 বাটি মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা এইটা যদি একটু বেশি করে তৈরি করে রাখতে চান এই মিশ্রণটা, সেক্ষেত্রে বেশি করে বানিয়ে রাখতেও পারেন। আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ লেবুর রস। তো বন্ধুরা, এখানে 1 চামচ লবণ নিয়েছি আর 1 চামচ কিন্তু লেবুর রস নিতে হবে। বেশি পরিমাণে লবণ অথবা লেবুর রস নিলে কিন্তু কাজটা খুব একটা ভালো হবে না, কারণ বেশি জিনিস দিলেই যে আমাদের উপকার হবে তেমনটি কিন্তু কখনোই নয়। তাই আমি 1 চামচ লেবুর রস নিয়ে নিয়েছি, এই জলের মধ্যে মিশিয়ে নেব। আর এটা বানিয়ে রাখারও আমি বলবো প্রয়োজনই হয় না, যেহেতু লবণ আর লেবুর রস আমরা কিন্তু যখন এটা অ্যাপ্লাই করব তখনই এটা আমরা রেডি করে নিয়েই অ্যাপ্লাই করতে শুরু করব। দেখবেন 2 থেকে 3 দিন যখনই এটা অ্যাপ্লাই করবেন তারপর থেকে মাছি ঘর থেকে একেবারের জন্য উধাও হয়ে যাবে। এইবার বন্ধুরা, এই যে লবণ লেবু আর জল এই মিশ্রণটা আমরা করে নিয়েছি, এটাকে আমরা দুভাবে কাজে লাগাতে পারবো। কি পদ্ধতিতে আমরা এটা কাজে লাগাবো চলেন দেখিয়ে দিই। প্রথমত, যে বালতির মধ্যে আমরা জল নেব ঘর মোছার জন্য, আমি এখানে বড় একটা পাত্রে জল নিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু বালতিতে যখন জল নেন সেই বালতির মধ্যে এই যে লবণ আর লেবুর যে জলটা, এই জলটা সেই জলের মধ্যে দিয়ে দিতে পারেন। মানে এই যে মিশ্রণটা বড় একটা বালতির মধ্যে জলটা যখন দিয়ে দেবেন, দেওয়ার পর এই জলটাকে পুরো জলের মধ্যে মিশে গেলে এইবার আপনারা যখন ঘর মোছেন ঠিক সেইভাবে ঘরটা মুছে নেবেন। তাহলে কি হবে, আমাদের ঘরের মধ্যে একটা ফ্রেশ গন্ধ, লেবুর গন্ধ পাওয়া যাবে। তারপর এই ঘর থেকে কখনোই কিন্তু মাছিদের আর দেখা যাবে না। পরপর 2 থেকে 3 দিন এই কাজটা করবেন, তাহলে দেখবেন বন্ধুরা মাছিদের উপদ্রব কিন্তু অনেক অংশে কমে গেছে। দেখবেন আমরা যখন বিশেষ করে কোনো ফল কাটি, বিশেষ করে তো আম কাটলেই মাছিরা কোথা থেকে গন্ধ পেয়ে ঠিক চলে আসবে। তো এরকম কাজ যদি এই লবণ লেবুর মিশ্রণ দিয়ে ঘর মুছতে পারেন তাহলে কিন্তু ঘরের মধ্যে আর কখনো মাছি আসবে না, সে আমরা যে খাবার দাবারই খাচ্ছি না কেন। আর আসলেও এই গন্ধে কিন্তু ওরা এখান থেকে পালিয়ে যাবে। বন্ধুরা, আমি ঘরটা কিন্তু এই লেবু লবণের জল দিয়ে মুছে নিচ্ছি। মুছে নিলে বন্ধুরা আমাদের ঘরটা অনেকটা ফ্রেশ হচ্ছে, সঙ্গে জীবাণু মুক্ত হচ্ছে। এবার আরও যে জলটা আমি রেখে দিয়েছিলাম সেই জলটা স্প্রে বোতলের মধ্যে নিয়ে নেব। স্প্রে বোতল আপনারা যদি চান ঘরটা মুছবেন না এই জল দিয়ে, সেক্ষেত্রে আপনারা কিন্তু স্প্রে বোতলের মধ্যে নিয়ে নিতে পারেন। নিয়ে এটা কি করবেন, এটাকে দেখবেন আমাদের খাবার টেবিলে প্রচুর মাছিদের উপদ্রব দেখা যায়। সেই খাবার টেবিলে রান্নাঘরে মাছি যেখানে আমরা
আমরা তরি তরকারি কাটি, মাছ কাটি, এই সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে মাছি দেখা যায়। তো ঠিক সেই সমস্ত জায়গাগুলোর মধ্যে যেখানে যেখানে মাছিদের উপদ্রব বেশি হচ্ছে আমরা তো জানি, সেই সমস্ত জায়গার মধ্যে আমরা এইভাবে স্প্রে করে দেবো এই জলটা। তাহলে বন্ধুরা দেখবেন মাছিদের উপদ্রব কিন্তু এখানে আর একদম দেখা যাবে না। বন্ধুরা আমি যে কটা উপায় আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনাদের যেটা ভালো মনে হবে সেটাই আপনারা অ্যাপ্লাই করবেন। এবার ঘরের মেঝের মধ্যে আপনারা মুছতে চাচ্ছেন না, সেখানেও কিন্তু এভাবে একটু স্প্রে করে দেবেন, তাহলে মাছিরা আর দেখা যাবে না ঘরের আশেপাশেও। এবার আরও একটা উপায় দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি ডেটল। আমরা সবাই জানি ঘর মোছা বালতির মধ্যে মানে জলের মধ্যে যদি একটু ডেটল দিয়ে দিতে পারি তাহলে কিন্তু পোকামাকড়, যে কোনো পোকামাকড়, মাছি মশাদের উপদ্রব থেকে রেহাই পাওয়া যায়। তো এই কাজটাও করে দেখবেন। জলের মধ্যে একটু ডেটল দিয়ে এই ডেটল জলটা দিয়ে পুরো ঘরটা মুছে নেবেন, দেখবেন ঘর থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে ডেটলের। আর মাছি মশা এদের উপদ্রব থেকেও কিন্তু রেহাই পাওয়া যাচ্ছে। ঘরের যে জায়গায় বসে মাছ কাটছেন সেই সমস্ত জায়গাগুলোর মধ্যে মাছ কাটার পর এইভাবে যদি একটু ডেটল জল দিয়েও মুছে নিতে পারেন তাহলে কিন্তু মাছির যে সমস্যা সেই সমস্যা থেকে কিন্তু বন্ধুরা আপনারা রেহাই পেয়ে যাবেন। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। আর যদি খুব ভালো লাগে বন্ধুদের সবার সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেল যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে এই ধরনের ভিডিও সবার আগে পৌঁছে যাবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা।